সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। যদি তোমরা দেখতে কাঁপতে বেশি, হাসতে কম। কারণ আমি জাহান্নামের ভয়াবহতা আমি নিজের চোখে দেখেছি। আমি জাহান্নামের প্রহরীকে দেখেছি। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম যে এই ব্যক্তিকে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে, গোসা, কারোর সাথে কোনো কথা বলে না, রাগী। জিবরাইল বললেন এই ব্যক্তি হলো জাহান্নামের দারোগা, তার নাম হলো মালিক। এই ব্যক্তির রুক্ষ মেজাজ জাহান্নামে, যে সমস্ত পাপীরা যারা এখানে আসবে তাদেরকে সে নিক্ষেপ করবে, তার মনে কোনো মায়া নাই, দয়া নাই, এজন্য তার এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন যে এক শ্রেণীর মানুষদেরকে এই জাহান্নামের ভিতরে তাদের ঠোঁট কাটা হচ্ছে কাছে দিয়া। কাটার পরে তারা চিৎকার করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই শ্রেণী কারা, যাদের ঠোঁট কাটা হচ্ছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ায় বক্তা ছিল। কে ছিল? বক্তা ছিল। এখন এই বক্তা আমরা মনে করে নিয়েছি যে আমাদেরকে দেখলে এক শ্রেণীর মানুষ বলে এই যে বক্তা যাচ্ছে, কিয়ামতের ময়দানে ঠোঁট কাছি দ্বারা কাটা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা হলো ওই শ্রেণীর নেতা যারা দুনিয়ায় বসে মানুষদেরকে তাদের কথার দ্বারা মানুষদেরকে গোমরাহ করে দেয়। দেখেন নাই, একজন বলছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আজীব কথা। আল্লাহর কোরআনে তো রাজনীতি নাই নাকি? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন সূরা 3-এ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলছেন যে আইন আমি রচনা করার কথা, আমি কি উত্তম বিচারক নই? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন যে এটা দ্বারা যারা আইন প্রণয়ন করে না, এরা হলো কাফেরের গোষ্ঠী। এখন কোরআনে তো রাজনীতি নাই নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। এমন এক শ্রেণীর মানুষ দেখবেন পীর সাহেবের দরবারে গেলে পীর সাহেবের হাতে মোলাকাত করে বলে যে আমরা আপনাদের সাথে আছি। আবার যখন এই মানুষগুলো যখন বাইরে আসে তখন বলে যে কোরআনের সাথে রাজনীতি নেই। আমার মাঝে মাঝে মনে হয় এগুলো কি পাগলকে এদের কামড়ায় নাকি এরা পাগলদের কামড়ায়, আমার বুঝে আসে। একটা মানুষ কোরআনের কয়টা আয়াত অস্বীকার করলে এই ব্যক্তি কাফের হয়? একটা হরফ যদি কেউ অস্বীকার করে এই ব্যক্তি আর মুসলমান থাকতে পারে? তো কোরআনে তো হাজার হাজার আয়াত আছে, প্রত্যেকটা আয়াতই তো রাজনীতির সাথে সম্পর্ক। যখন সংসদে থাকে, যখন বক্তৃতা দেয়, তখন বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আল্লাহর ফেরেশতারা বলে কবরে যাও, তোমার সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলেন যে এই শ্রেণীর নেতাগুলা যারা মানুষদেরকে কথা বলে গোমরাহ দিকে নিত। আবার একজনকে দেখলাম গতকালকে বলছে যে বাংলাদেশের নাকি দুই জায়গায় এখন খুব রাজনীতি চলতেছে, একটা হলো মসজিদে আর একটা হলো মাহফিলে। সে এটাও বলছে যে আমরা আগে যাত্রাপালা শুনতাম, এরপরে বিভিন্ন গান বাদ্য শুনতাম, এটা বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে হুজুরদের জন্য, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। নাউযুবিল্লাহ, আসতে বললেন। বাংলার জমিন থেকে এই সমস্ত বাদ্য যন্ত্র জাদুঘরে চলে যাচ্ছে, এটা
এটা তাদের জন্য খুব কষ্টের বিষয়, বুঝছেন নাই? অন্তরে খুব জ্বালা। সংসদে টকশোতে বসে তারা দুঃখ প্রকাশ করার ভাষা পাচ্ছে না যে মানুষগুলো তো সব আমাদের দলের কর্মী, সব তো ইসলামের দিকে চলে গেল। আগামীতে যত মানুষ আছে বাংলার সাধারণ মানুষগুলি, এই মানুষগুলি সব কোরআনের পক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? যতই চেষ্টা করো কোনটাই লাভ হবে না, কারণ সব দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মানুষরা যারা মানুষদেরকে কথা বলে গোমরাহ করত, এই সমস্ত মানুষদেরকে আমি দেখি ঠোঁটগুলো কাছে দ্বারা কাটা হচ্ছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, যে সময় তিনি দেখে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কথা মিথ্যা হতে পারে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এক শ্রেণীর মানুষদেরকে দেখলাম, তারা নিজেদের গোশত নিজেরা কেটে কেটে এরপরে খাচ্ছে। বলে নাউজুবিল্লাহ। আমি জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, নিজের গোশত কেন এরা নিজেরাই কেটে কেটে খাচ্ছে, এই কষ্ট তারা কেন করছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষ হলো তারা যারা দুনিয়ায় বসে একে অন্যের বিরুদ্ধে তারা দোষারোপ করত, মিথ্যারোপ করত। এক জায়গায় বসলেই আর একজনের বদনাম, এক জায়গায় বসলেই অমুকের বদনাম, এক জায়গায় বসলেই তমুক ভালো না। আর বাংলাদেশের অবস্থা তো এমন, চায়ের দোকানে মুক্তি পাওয়া যায় যে দেশে, চায়ের দোকানে রাজনীতিবিদ পাওয়া যায় দেশে, এই দেশের মানুষ হাসরের ময়দানে কোথায় থাকবে আমার বুঝে আসে না। চায়ের দোকানে আপনি যদি সন্ধ্যার সময় একটা মাসালা দেন, তো দেখবেন যে চারিদিক থেকে ফতোয়া আসতে শুরু করেছে, অমুক ভালো না, তমুক ভালো না, অমুক এই তমুক এই, এরকম লোক আছে না? কিন্তু এই ব্যক্তি জেনে না জেনে না বুঝে, জানেও না বুঝেও না, একটা বলে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন যে এই শ্রেণীর মানুষদেরকে দেখলাম যারা মানুষের উপর মিথ্যারোপ করতো, দোষারোপ করতো বিনা কারণে, এদেরকে দেখলাম যে নিজেদের গোশত নিজেরা কেটে কেটে উপরে খাচ্ছে। নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরেক শ্রেণীকে আমি দেখি, যে শ্রেণীর নখগুলো ছিল তামার, এই তামার নখ দিয়ে তারা নিজেদের গায়ে নিজেরা আঁচড়িয়ে এরপরে তাদের চামড়া করে তারা নিজেরা ছিঁড়ে ফেলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার উম্মত। মসজিদে আসতো, নামাজ পড়তো, কিন্তু যখন দুইজন এক জায়গায় বসতো বলতো যে অমুক, কিন্তু অমুকের মেয়ে বের হয়ে গিয়েছে শুনছো, অথচ নিজের বউয়ের খোঁজ নাই। এই যে একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির বিরুদ্ধে দোষারোপ করলো, মিথ্যারোপ করলো, সে কাজটি যদি সে করেও থাকে, সে তো উপস্থিত নাই, এই যে গীবাত করলো, এই সমস্ত মানুষগুলি হলো তারা দুনিয়ায় বসে একে অন্যের গীবাত করতো। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় এই গীবাতের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছেন। তারা যেহেতু দুনিয়ায় বসে একে অন্যের হক নষ্ট করেছে, এজন্য তারা নিজেরা নিজেদের গোশতকে এভাবে টেনে টেনে নখ দিয়ে ছাড়িয়ে এরপরে বের করতেছে। কি কষ্ট! এই কষ্ট কি আমরা করতে চাই কেউ? কথা বলেন না। ইমাম মালিক বলেন, আমি যেদিন থেকে শুনেছি যে অপরের গীবত করা পাপ, মহাপাপ, এর জন্য আমাকে আখিরাতে শাস্তি পেতে হবে, সেই দিন থেকে আমি আর কোনদিন আমার জীবনে অন্যকে নিয়ে কথা বলার সময় পাইনি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দেখলেন যে কিছু লোকের ঠোঁট তারা বড় বড় উটের মতো, তারা নিজেরা এরকম আগুন নিয়ে তারা এরকম খাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই শ্রেণীর অবস্থা কেন, এরা নিজেরা কেন আগুন খায়,
একটা হলো যে একটা মানুষকে ফেরেশতারা কষ্ট দিচ্ছে, এটা হলো একরকম, আর নিজেকে কষ্ট দিচ্ছে, এটা তো আরো বেশি কষ্ট। এদের এই অবস্থা কেন? জিবরাইল আমিন বলেন, এরা হলো তারা দুনিয়ায় বসে যারা এতিমের মাল সম্পদ তারা খেয়েছে। এই ব্যক্তিগুলো হলো তারা যারা এতিমের মাল সম্পদ খেয়েছে দুনিয়ায় বসে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতিমদের কোনো অভিভাবক ছিল না, এজন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ব্যক্তিগুলোকে এভাবে শাস্তি দিচ্ছি। যেমন বলে যে এই মানুষগুলোকে শাস্তি দেওয়ার কারণ হলো যে এই শ্রেণীর মানুষগুলো দুনিয়ায় বসে এতিমের মাল সম্পদ আত্মসাৎ করবে। এখন আপনারা জানেন যে এতিম মানে হলো যার কিছু নাই, বাপ নাই, এরা কি এতিম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব থেকে মিসকিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় অথচ এই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের উপরে দুরূদ পড়ে না, এটাই হলো সব থেকে বড় মিসকিন। তার মানে বোঝা যায় আক্ষরিক অর্থে এতিম মানে যার পিতামাতা নাই, এরা এতিম না। কোন রাষ্ট্রের যদি প্রধান থাকে, এই রাষ্ট্রের কাছে যত মানুষ আছে এই সব মানুষ হলো এতিম। কারণ এই রাষ্ট্রের কাছে হাজার কোটি টাকার সম্পদ থাকে, এই সম্পদগুলি এই রাষ্ট্রের মানুষের হক। সুতরাং এই রাষ্ট্রের মানুষ যারা এটাকে পরিচালনা করে, এই হক যদি আদায় না করে কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলা তারা নিজেরা এই আগুনগুলি খেতে থাকবে। নাউযুবিল্লাহ। এখন আসেন বিগত 15 বছরে 16 বছরে ইউএনও থেকে শুরু করে নিয়ে এমপি পর্যন্ত যত কোটি টাকা মানুষের মেরেছে, এই সব এমপি মন্ত্রীরা বাংলাদেশের তো সব পিসাব নাকি? সব আমরা এতিম ছিলাম, আমাদের মাথার উপরে কিছু ছিল না। মসজিদের জন্য বাজেট পাস হয়েছে 1 লক্ষ টাকা, আনতে গিয়েছি সেখান থেকে 30,000 নাই। জিজ্ঞেস করলে কি হয়েছে? হুজুর উপরওয়ালা নিয়ে নিয়েছে। এই উপরওয়ালা যে কোথায় ছিল এতদিন, এখন যে কোনো একটা দরখাস্ত নিয়ে গেলে 1 পয়সাও চায় না। আমি জিজ্ঞেস করলাম যে আগে টাকা চাইতেন এখন নাই কেন? বলে যে আগে উপরওয়ালা ছিল এখন আর উপরওয়ালা নাই। আমার ভাইরা, যে সমস্ত মানুষগুলি এই দুর্নীতির সাথে যুক্ত ছিল এগুলো সব হলো জালেম। আর জালিমরা যখন এই মাজলুমের উপর অত্যাচার করছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সয় না। আল্লাহ বলছেন যে এতিমের মালে তোমরা হাত দিয়ে না। কাবিকার গম, বিভিন্ন বাজে যত মানুষ আসে, আমাদের একজন এই পটুয়াখালীর দিকে একজন আলেম এই স্বৈরাচারের আমলেও একজন চেয়ারম্যান হয়েছিল, মাওলানা ওবায়দুল্লাহ মেয়ে। উনি ওনার এলাকায় আলেম হওয়ার কারণে বলে যে আমি ইসলামে আন্দোলন করার কারণে উনি চরমনায়ের ভক্ত ছিলেন। এখানকার মানুষ সব এক নাগাড়ে তাকে চেয়ারম্যান করেছে। বলে যে আমি আমার সময় কিছু পাই নাই, এরপরও আমার ইউনিয়নের জন্য আমি 80 লক্ষ টাকা এমনি পেয়েছি। কাজ করার জন্য আমাকে কিছু দেয় নাই, এরপরও 80 লক্ষ টাকা আমি এমনি পেয়েছি উন্নয়নের কাজের জন্য। মানে এই বাজেটটা কেউ মারতে পারে না। তো এরকম হাজার কোটি টাকা বাজেট এই বাংলার জমি হয়েছে, কিন্তু এই সমস্ত এতিম একজনও পায় কথা কম না কেন? এখন বলতে পারেন যে আমরা তো সব পেয়েছি, আবার আমাদের আপা আসে, আমরাও সে অপেক্ষায় আছি। আমার ভাইরা, কোন মানুষ যদি তার ন্যূনতম বুদ্ধি থাকে, জ্ঞান থাকে এবং সে যদি মানুষ হয়, সে এই কথা বলতে পারে না যে আগেই ভালো ছিল। কারণ আপনি যে দৃশ্য, আপনি তো হয় চোখ বুঝে আছেন আর না হলে আপনি বুঝলেও বুঝেন না। নিজেরটা যখন আসে মানুষ খুব বুঝে। একবার এক বাদশার দরবারে বাদশা এইখানে বিষাক্ত পিঁপড়ায় কেটেছে। এখন প্রচন্ড পরিমাণ জ্বালা দিন দিন বাড়তেছে। যত রাজ্যের
ডাক্তার কবিরা যা আছে সব দেখাইছে, বাদশা তো চিৎকার ছাড়ে না। একজন এসে বলছে যে আমাদের এখানে একজন ইমাম আছে রাষ্ট্রে, এই আমাদের রাজ্যের এখানে, এই আলেম থেকে যদি আপনি একটা শুনেন হয়তো বা সেরেও যেতে পারে। যখন যখন এই কথা বলছে তখন ওই বাদশার আশেপাশে যে সমস্ত মানুষ ছিল বড় বড় ডাক্তার, তারা বলছে আমরাই সারতে পারি না আর হুজুরের ফুল, ওরা কত দেখলাম। তো বলছে যে সবকিছুই তো চেষ্টা করলাম, দেখি হয় কিনা। তো আলিম আসছে, আসার পরে সূরাতুল ফাতিহা পড়ে এরপরে এখানে ফু দিছে। ফু দেওয়ার সাথে সাথেই বাদশার এটা বন্ধ হয়ে গেছে, সেরে গেছে। এখন যে বড় ডাক্তারগুলি ছিল, যে সমস্ত জ্যোতির্বিদ ছিল, তারা তো এটাকে উদ্ধার করে ফেলতেছে। এখন বলছে যে ও ফুতে কি হয়, ওতে এমনি সেরে গেছে। তখন ওই আলেম ছিলেন ওই সময় আত্মমর্যাদাবান একজন আলেম, তো ডাক্তারকে ডেকে বলছে যে বড় ডাক্তার, তখন ওই রাজার সামনে ডেকে বলছে গা ধা। এখন ওনার তো আত্মসম্মান লেগে গেছে, আমি এত বড় রাজ্যের একজন ডাক্তার আর আমাকে গাধা বলো। বলছে তো ওই সময় হুজুরের কাণ্ড আমাকে এটা বলেছে, আমার সাথে আপনার বিচার করতে হবে, একজন আলেম আমাকে গাধা বলেছে। এখন ওই বিচার ফয়সালা যখন বসে গেছে তখন আলেম বলতেছে দেখেন যে আপনারা তো একটা ফুকে অস্বীকার করতেছেন, মানলাম, আমার মুখ থেকে দুইটা শব্দ বেড়েছে গা ধা, তার জন্য অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, এটা কি কোনো কথা? অথচ আমি আল্লাহর কালাম সূরাতুল ফাতিহা 7টি আয়াত পড়ে ফু দিয়েছি, সেখানে কতগুলি শব্দ আছে, আর 2 শব্দের গাধা বলেছি, তার মানে অন্তরে পালপিটেশন শুরু হয়ে গেছে। তার মানে বোঝা যায় যে ফুতে অন্তরে পালপিটেশন শুরু হয়ে গেছে, ওই আল্লাহর কিতাবের মধ্যে এর থেকে কোটি গুণ আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। নিজেরটা যখন আমরা আমাদের মাথার উপরে পড়ে তখন খুব ভালো বুঝি, যখন অন্যেরটা আসে না তখন আমাদের মনে আর এটা আসে না, তখন এজন্য আমরা হলো স্বভাবগত ভাবেই এই দক্ষিণ এশিয়ার মানুষগুলি স্বভাবগত ভাবেই আমরা একটু স্বার্থপর। এটা তারা গবেষণা করেছেন, এটা তারা দেখেছেন। এদেশের মানুষগুলি কেন জানি সবকিছু তাড়াতাড়ি ভুলে যায়। আমরা রাসূল সাল্লাল্লাহু